গত 22শে এপ্রিল গুলির শব্দে কেঁপে ওঠে পেহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকা। জঙ্গি হামলায় মৃত্যু হয় 26 জনের। ঘটনায় মৃত্যু হয়েছে বাংলার 3 পর্যটকেরও। ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপও করেছে নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু কাশ্মীর ইস্যুতে বঙ্গ বিজেপির একাংশের হুমকি হুঁশিয়ারির দাপট পিছনে ফেলে দিয়েছে দেশের রাজধানীতে বসে থাকা শীর্ষ বিজেপি নেতাদেরও। বাংলার বিজেপি নেতা কর্মীদের কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় কার্যত যুদ্ধও ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের বিরুদ্ধে। পদ্ম ব্রিগেডের অনেকে অবশ্য মনে করছেন কাশ্মীরে জঙ্গি হামলায় নিন্দা প্রতিবাদ করতেই হবে। 26-এর বদলায় 260টি দেহ চেয়েছেন শুভেন্দু অধিকারী, এবং সেটা খুবই দ্রুত। আমরা বদলা চাই। আমরা 26-এর বদলে 260টা মুন্ডু চাই। আমরা চাই গাজার মতো পাকিস্তানকে ধূলিসাৎ করে দিই। বিরোধী দলনেতা বারবার তুলে এনেছেন সনাতন ধর্মের প্রসঙ্গ। যেভাবে বলতে আমার লজ্জা লাগছে, গোপনাঙ্গ দেখে খুন করা হয়েছে এবং বাড়ির বাচ্চাদের, মহিলাদের সামনে খুন করা হয়েছে। আমার জ্ঞানত আমি এই ধরনের হামলা দেখিনি। 84 সালে শিখ দাঙ্গাতে দেখেছিলাম, শিখ দেখে দেখে খুন করেছিল। দ্বিতীয়বার দেখলাম সনাতন বা হিন্দু শুধু কলমা পড়ার কথা বলেনি, শরীরের বস্ত্র সরিয়ে তার গোপনাঙ্গ দেখে চিহ্নিত করে বাড়ির বাচ্চা এবং মহিলাদের সামনে খুন করেছে। এর বদলা দেশের সরকারকে নিতেই হবে। সুকান্ত মজুমদারের হুঁশিয়ারি, গোটা বিশ্ব এবার তাকিয়ে দেখবে পাকিস্তানের কি হাল হয়। ভারতবর্ষের যাদেরকে মারা হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেরও 3 জনের প্রাণ গেছে, প্রত্যেকটি রক্তকণার হিসেব ভারতবর্ষ নেবে। প্রত্যেককে শাস্তি দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। ভারতবর্ষ যা করার এমন অবস্থা করবে পাকিস্তানকে, সে সব ক্ষেত্রেই হোক না কেন, ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, গোটা দেশ আক্রোশিত, পুরো দেশ এর প্রতিবাদ করছে। এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন। এর আগেও মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন গোটা বিশ্বের সামনে ভারত কারোর সামনে মাথা নত করে না। এবারও গোটা বিশ্ব দেখবে যে পাকিস্তানের কী অবস্থা করা হয়। ভয়ে ওরা থরথর করে কাঁপছে, মিসাইল ফিসাইল সব অন করে রেখেছে। চিন্তা নেই, আমরা যখন মারার তখনই মারবো, যখন তৈরি থাকবে না তখন মারবো। এখন মারতে গেলে তো প্রিপেয়ার্ড আছে, অল্প লাগবে। যখন এমন সময় মারবো, একটা থাপ্পড়ি এমনভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায়, বাবার নাম খগেন হয়ে যায়। দিলীপ ঘোষের আশা, ভারত এমন জবাব দেবে তিনি বলেছেন যে দেশ বেয়ারা, তাকে শিক্ষা দিতে হবে। যে দেশ বেয়ারা হয় তাকে আর টাইট দেওয়ার জন্য কিছু রাস্তা আছে, কিন্তু এই ধরনের দেশের সঙ্গে থাকা, পড়োশি এরকম হয়, সবসময় আপনার বিপদ, আপনার ঝামেলা আছে, তাকে ধীরে ধীরে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। পাকিস্তান ভয় পেয়ে এখন এগুলো করার চেষ্টা করছে নিজেকে বাঁচার জন্য। যেমন বিড়াল ভয় পেলে নিজেকে ফুলিয়ে নিয়ে দেখায় যে আমি খুব শক্তিশালী, সাপ ভয় পেলে কামড়ে দেয়। তো আজকে পাকিস্তান ভয় পেয়েছে বলে এই ধরনের ক্রিয়াকলাপ করছে, তাতে ওরই বিনাশ হবে আস্তে আস্তে। এক ধাপ এগিয়ে কাশ্মীর ঘটনার সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা টেনেছেন দিলীপ ঘোষ। 3-4 বছর ধরে কাশ্মীর নিজের ফর্মে ফিরেছিল। 1-1.5 কোটি করে ট্যুরিস্ট প্রত্যেক বছর আসতো, ওখানকার মানুষ খুব খুশি ছিলেন। কিন্তু সরকার আসার পরে এরাই আবার পশ্চিমবাংলায় যেমন টেররিস্টদের ডেকে নিয়ে এসে দাঙ্গা করানো হচ্ছে মাফিয়াদের দিয়ে, জিহাদিদের দিয়ে, ঠিক ওখানেও সে একইভাবে হচ্ছে। যেন মাননীয় গৃহমন্ত্রী সঙ্গে সঙ্গে চলে গেছেন ওখানে, আর নিশ্চয়ই ব্যাপারটা ওনারা দেখবেন, এটার শিকড় বাকড় উপড়ে ফেলবেন। তবে প্রশ্ন উঠছে, যেভাবে কূটনৈতিকভাবে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করছে ভারত সরকার, যেখানে সন্ত্রাসবাদীদের উচিত জবাব দেওয়া হবে বলে বারবার কড়া বার্তা দিচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার, সেখানে সর্বদলীয় বৈঠকে মোদী সরকার যা পদক্ষেপ নেবে তা পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বিরোধীরাও। সেখানে ধর্মীয় মেরুকরণের রাজনীতি টেনে কেন্দ্রীয় সরকারের থেকেও বেশি হুঙ্কার দেওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয় বলে অনেকেই মনে করছেন। আর এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার বেলার দিকে এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন অভিষেক। বর্তমান প্রেক্ষাপটে সরকারের ভূমিকা ও কার্যাবলী নিয়ে প্রশ্ন তোলেন। তার বক্তব্য, গত কয়েকদিনে তিনি সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ নেতৃত্বের ভূমিকা অনুসরণ করেছেন। পেহেলগাঁওয়ে এই নজিরবিহীন জঙ্গি হামলার পেছনে যা যা ত্রুটি আছে তা খতিয়ে দেখার পরিবর্তে তারা যেন একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে উপযোগী একটি প্রচার চালাতে বেশি ব্যস্ত।
ডায়মন্ড হারবারের সাংসদদের বক্তব্য, সকলকেই এখন এই ধরনের সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। এখন আর সার্জিক্যাল স্ট্রাইক বা প্রতীকী হুমকি প্রদর্শনের সময় নয়, সময় এসেছে সেই ভাষাতে জবাব দেওয়ার যা তারা বোঝে। এখনই সময় পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার। ব্যাস এটাই। অভিষেক যা বোঝাতে চেয়েছেন তা বারবার শাসক দলের অন্যান্য নেতাদের বক্তব্যেও প্রকাশ পেয়েছে। কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে, তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন এটা তো একেবারে বাস্তব, যে এরকম টুকরো টুকরো কথা, এই করব ওরা আবার একটা এই করব, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশন। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সেটা একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। আর নরেন্দ্র মোদীর 18তম আবার 18তম কি বারবার হয়ে যায়, তারপরে সেটা থামে না কেন? 18তম শিক্ষা বলতে কি, তার একটা ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। এই 18তম দিক থেকে মেরেই যাচ্ছে, তো সুতরাং 18তম ব্যাখ্যা তো ওনাকে দিতে হবে। পাশাপাশি বিজেপির মন্তব্যের পাল্টা জবাবও দিয়েছে বাংলার শাসক শিবির। বারবার তুলে ধরেছে নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা। যে আমাদের সাবধানে থাকতে হয় এমন কিছু বিরোধীকে নিয়ে যারা এই ভয়ঙ্কর রাজনীতিতে একটু গা সেঁকে নেন এবং এই ধরনের একটা প্ররোচনা, বিভেদমূলক প্রচার ইত্যাদি করতে থাকেন। আইন শৃঙ্খলাটা কিন্তু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের দেখার কথা, দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের। কাশ্মীরের পুলওয়ামা থেকে শুরু করে অনেকগুলো ছোট বড় নানা ঘটনা ঘটে গিয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে, এই জঙ্গিদের গতিবিধি তাদের গোয়েন্দা নেটওয়ার্কে ধরা পড়লো না, এবং যে জায়গাটা একতরফা হামলা হলো সেখানে পাল্টা প্রতিরোধের কোনো রকম কোনো সরকারি এজেন্সি, সরকারি বাহিনী পাল্টা কোনো পদক্ষেপ হলো না, একতরফা হামলা করে চলে গেল। অমিত শাহ পদত্যাগ করবেন না কেন? এই প্রশ্নের জবাব বিজেপিকে দিতে হবে, এই প্রশ্নের জবাব কেন্দ্রীয় সরকারকে দিতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে ঠুকে ব্যাট করার যুক্তি মানতে চাইছে না বঙ্গ বিজেপির সংখ্যাগরিষ্ঠ অংশই। তাদের পর্যালোচনা, গোটা দেশ ফুঁসছে, সবাই চাইছে প্রত্যাঘাত হোক। পাবলিক পালস মাথায় রেখেই রাজনীতি করতে হয়। বছর ঘুরলেই ভোটের বাদ্যি বাজবে রাজ্যে। 2026-এর বিধানসভা ভোটের আগে হিন্দু ভোট একাট্টা করতে মরিয়া বিজেপি। হিন্দুত্বের ইস্যু সামনে রেখেই 26-এর বিধানসভা নির্বাচনের ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। তাই জঙ্গি হামলা নিয়ে কথা বলতে গিয়েও বারবার বাংলার শাসক দলকে তোপ দাগতে ছাড়ছে না বঙ্গ বিজেপি, যদিও ছেড়েই কথা বলার পাত্র নয় তৃণমূল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।